গ্রামের মানুষ তো তারা অনেক কথাই বলে, কেউ ভালোভাবে নেয় কেউ খারাপভাবে নেয়। তো ইউটিউব, ফেসবুক পেজ, টিকটক এগুলো সব কিছু একত্র করলে দেখা যায় আমাদের এরকম $4-5 হাজার আসে। প্রশ্নের খুব বেশি সম্মুখীন হয়েছি যে ফেসবুক থেকে আমি কত টাকা ইনকাম করি। ফার্স্ট জার্নিতে এখানে 11,200 টাকা ফার্স্ট উইন্ডো। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় দুই কন্টেন্ট ক্রিয়েটর নাসা ভাই বিনোদন ও থ্রটস অফ বিলালের মধ্যে কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি, কার ফ্যান ফলোয়ার্স বেশি, কার মাসিক ইনকাম কত। যদিও তাদের দুজনের মধ্যে সোশ্যাল মিডিয়াগুলোতে বর্তমানে তুমুল কন্ট্রোভার্সি চলছে। 24 ঘন্টার মধ্যে অর্ধেক টাকা নাসা ভাই দিবে, অর্ধেক টাকা আমি দিব, প্রতিশ্রুতি দিতেছি। যদি নাসা ভাই না দেয় জনসম্মুখে এখানে এসে ক্ষমা চাইবে, না হলে আমি কাজটা এখানে স্টপ করব। সেই সাথে জানার চেষ্টা করব তাদের জন্মস্থান, ডেট অফ বার্থ, শিক্ষাগত যোগ্যতা, রিলেশনশিপ থেকে শুরু করে সকল খুঁটিনাটি অজানা তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল। আমি কথা দিয়ে কথা রেখেছি, তুমি আসনি তো ফিরে। আমি ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছি পুরোটা জীবন ধরে। আমি অন্ধকারে আলো জ্বালিয়েছি, তবুও পাইনি খোঁজ। আমি তোমার জন্যই অপেক্ষায় ছিলাম, তুমি হয়েছিলে নিখোঁজ। ভিডিওর শুরুতে আমরা কথা বলবো নাসা ভাই বিনোদনকে নিয়ে। গাড়ির মধ্যে পুলিশ আছে, মাদক দিয়া ধরাইয়া দে। তুই গাড়ির উপরে মদ খাইতাছস? আপনাদের অনেকে হয়তো ভাবেন তার নাম নাসা ভাই, তবে এটি সম্পূর্ণ ভুল ধারণা। তার আসল নাম হচ্ছে ফারদিন ইশতিয়াক রাসেল। তিনি কিভাবে রাসেল থেকে নাসা ভাই হয়ে উঠলেন চলুন জেনে আসি। নাসা ভাই মূলত 2022 সালের শুরুর দিকে বেশ কয়েকজন লোক সংখ্যা নিয়ে ফানি ভিডিও করা শুরু করেন। তাদের প্রথম পেজের নাম ছিল লাইক ওয়াচিং টিভি। অনেক পরিশ্রম করার পর তাদের পেজটি মনিটাইজেশন হওয়ার পর ফার্স্ট পেমেন্ট পাওয়ার আগে তাদের পেজটি হ্যাক হয়ে যায়। আমাদের যে পেজটা হ্যাক হয়ে গেছে লাইক ওয়াচিং টিভি, তার পেমেন্ট আমরা আজকে পাইছি। সর্বশেষে পেমেন্ট হাতে পেলেও পেজটি আর নিজের কন্ট্রোলে থাকে না। তখন নাসা ভাই বিনোদন নামে পেজ, টিকটক আইডি এন্ড একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন তারা। হতাশ না হয়ে সাফল্যের আশায় আবারও সব নতুন করে শুরু করেন। একাধারে অস্থির লেভেলের বিনোদন দিতে থাকেন। এরই মধ্যে 2023 সালে তাদের তৈরি আগেই কইছিলাম গাড়ি খায় মদ চালাইস না এই ভিডিওটির মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তোর আগেই কইছিলাম তুই গাড়ি খায় মদ চালাইস না, মদের ডাবাতি দিলাম, হেলমেট কো। এরই ধারাবাহিকতায় 2024-এ মাহিয়াপার ট্রাক মার্কা, 25-এ চাচা হেনা কোথায় এবং লো বাজেটের বরবাদ সহ বিভিন্ন ভিডিও দিয়ে বাংলাদেশের টপ লেভেলের ফানি ইউটিউবারের লিস্টে চলে আসেন। চাচা হেনা তো সাজানো কেন, আর বাড়িঘর কোথায় চাচা? নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভিতরে, আজ দুনিয়া জ্বালিয়ে দেব, বরবাদ করে দেব নিতুকে হাঙ্গা করলে। বর্তমান সময়ে প্রত্যেকটি ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও করে মিলিয়ন মিলিয়ন ভিউজ অর্জন করছেন নাসা ভাই টিম। তুমি পারবে কিনা জানি আমি, তাও স্বপ্ন আমার একটাই, এই ট্রেন্ড কাজে লাগিয়ে হাজার হাজার পিস তাবিজ বিক্রি করতে চাই। চলুন এবার জেনে আসি বিল্লালের সফলতার গল্প। বিল্লাল 2021 সালে কক্সবাজারে একটি হোটেলে 8,000 টাকা বেতনে একসময় হোটেল বয় হিসাবে কাজ করতেন। 2023 সালের শেষের দিকে থ্রটস অফ বিল্লাল নামের ফেসবুক পেজ খুলে তিনি ভিডিও পোস্ট করতে শুরু করেন। ভিডিওতে থাকতো নিজের রান্না, জীবনের কথা ও মানবিক নানা গল্প। মাত্র একটা অরেঞ্জ, একটু দুধ, একটা টি ব্যাগ আর অল্প পরিমাণ আইস দিয়ে খুব ভালো একটা ড্রিঙ্কস বানাতে পারবেন। যখন থেকে বিল্লাল ছন্দে ছন্দে ছোট ছোট ভিডিও বা রিলস তৈরি করা শুরু করলেন তখন থেকে তার জনপ্রিয়তা বাড়তে থাকে। ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে কজন, বেশিরভাগই তো হৃদয় ভাঙার গর্জন। পারবো কিনা জানি না, তবে স্বপ্ন আমার একটা, আমি তোমার আফসোসের কারণ হতে চাই। 2024 সালের আগস্টে বিল্লাল হোটেলের চাকরি ছেড়ে পুরোপুরি কন্টেন্ট তৈরির কাজে মন দেন। মাত্র কয়েক মাসে তার ফলোয়ারের সংখ্যা 3 লাখ থেকে বেড়ে প্রায় 30 লাখের কাছাকাছি হয়ে যায়। সেই থেকে বিল্লাল থেকে তিনি হয়ে ওঠেন থ্রটস অফ বিল্লাল এবং পরিচিতি পান সারা দেশে। অনুপ্রেরণার আরেক নাম থ্রটস অফ বিল্লাল ভাই, কিন্তু কাউকে কপি করতে বলে না। ছন্দে ছন্দে ভিডিও বানানোর পাশে বানাতে হবে এমন বিখন পর্যন্ত বানায়নি কেউ। এছাড়াও তিনি বিভিন্ন সোশ্যাল মাধ্যমে তার ইনকামের কথা শেয়ার করার পর থেকে তার অডিয়েন্সের কাছে হয়ে ওঠেন তিনি অনুপ্রেরণা। 3 মাসের ইনকাম শুনে তুমিও যদি শুরু করো কন্টেন্ট ক্রিয়েশন, আমি এটাকে অনুপ্রেরণা বলবো না, এটা কেবল লোভনীয় মনোবাসন। এমনকি অসহায় অনেক মানুষের গল্প তিনি তুলে ধরেছেন। এটা ওই সবাই মিলে দিছে। যদি নাসা ভাইয়ের পার্সোনাল ইনফরমেশনের কথা বলা হয়, তিনি 1999 সালের বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নালিতাবাড়ি থানার যোগানিয়া ইউনিয়নের যোগানিয়ায় জন্মগ্রহণ করেন। এনিওয়ে 2026 অনুযায়ী তার বর্তমান বয়স ধরলে দাঁড়ায় 27 বছর। পেশায় তিনি ইউটিউবার অ্যান্ড ইনফ্লুয়েন্সার। জাতীয়তায় নির্দ্বিধায় বাংলাদেশি এবং ধর্মীয়ভাবে মুসলিম ধর্মের অনুসারী। তিনি নালিতাবাড়ি উপজেলার তারাগঞ্জ হাই স্কুল থেকে এসএসসি এবং শেরপুর সরকারি কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। ধীরে ধীরে চালাও গাড়ি
মাথা ঠান্ডা করে, হাসির বেশি তুললে গতি পড়বে গিয়ে খাদে। গাইস, আই উইল নাও দিস টাইম বিল্লালের পার্সোনাল ইনফরমেশন সম্পর্কে। বিল্লাল 1997 সালে শেরপুরের হুজুরিকান্দা গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব কৈশোর কেটেছে তার গ্রামে। এইচএসসি পাশ করেন চন্দ্রকোনা কলেজ থেকে। অর্থনৈতিক চাপ ও পারিবারিক দায়িত্ব স্নাতক শেষ না করেই কর্মজীবনে নামতে হয় তাকে। গাইস, বুঝতেই পারছেন এই দুই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরই হচ্ছেন শেরপুর জেলার। হোয়াট এভার গাইস, এবারে নাসাবাই বিনোদনের ফ্যান ফলোয়ার্স এর কথা বলা হলে নাসাবাই বিনোদন অফিসিয়াল টিকটক আইডিতে থাকছে 75 লাখ ফলোয়ার। এছাড়াও তাদের অফিসিয়াল দুটি ফেসবুক পেজ রয়েছে যেখানে 12 লক্ষ করে ফলোয়ার্স রয়েছে। ফার্স্ট চ্যানেল নাসাবাই বিনোদন যেখানে 23 লাখ সাবস্ক্রাইবার, আর সেকেন্ড চ্যানেল লাইক ওয়াচিং টিম, এই চ্যানেলে রয়েছে প্রায় 4 লাখের মতো সাবস্ক্রাইবার। এবারে এই ভিডিওর বেস্ট পার্টে আসা যাক। নাসাবাই তার ফেসবুক, ইউটিউব ও টিকটকের স্পন্সর সহ মোটামুটি 10 লাখ টাকার মতো ইনকাম করে থাকেন। অপরদিকে বিল্লাল ইউটিউব থেকে খুবই অল্প টাকা আর্নিং করেন। অ্যাকচুয়ালি তাদের মূল ব্যবসা হচ্ছে মানবতার নাম দিয়ে প্রবাসীদের কাছ থেকে টাকা আদায় করা। আমি যেটা মনে করি, আপনারা যে ভিডিওগুলো দেখেন 10 লক্ষ 5 লক্ষ টাকাগুলো দেওয়া হয়, এগুলো সম্পূর্ণ প্রবাসী আর বিভিন্ন মানুষের উপর চাপিয়ে দিয়ে নেওয়া হয়, যার জলজন্ত প্রমাণ নাসাবাই বিনোদনের রাসেল নিজেই। তবে হ্যাঁ, এখানে আমি বিল্লালকে ছোট করে কোনো কথা বলি নাই। আপনি মানবতার কাজ করতেছেন, করেন, বিকজ নিজের টাকা দিয়ে দিয়ে হ্যাডাম দেখান, দেখি কত জোর। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো না লাগলে কমেন্টে জানান কেন ভালো লাগেনি। সেই সাথে এটাও জানান শেরপুরের নাসাবাই ও বিল্লালের মধ্যে আপনি কার ফ্যান। তো কথা হচ্ছে ওখানেই। তৎক্ষণাৎ সবাই স্ক্রিনে থাকা এই ভিডিওটি দেখতে পারেন। আল্লাহ হাফেজ।